আজ 6ই ডিসেম্বর 2025 কলকাতা বন্দর সংস্থার ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে তাদের 70তম সেলিব্রেশন দিবস পালন করা হলো কলকাতা হাইট রোড ইনস্টিটিউটের নাচঘরে। প্রায় 4 শতাধিক ব্যক্তির উপস্থিতিতে এখানে যেমন সংঘের বিভিন্ন রকম সদস্য ছিলেন বর্তমান কর্মরত শ্রমিক, কন্ট্রাকচুয়াল শ্রমিক, স্থায়ী শ্রমিক এবং কলকাতা পোর্ট ট্রাস্টের অ্যাপ্রেন্টিসশিপ পাশ করা প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন, যারা চাকরির দাবিতে এখনও দীর্ঘ 34 বছর ধরে লড়াই করে যাচ্ছে। দীর্ঘ 34 বছরের বঞ্চনার লড়াই ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বর হাত ধরে চলছে। আগামী দিনে ভারতীয় মজদুর সংঘের সভাপতি, সম্পাদক ও কার্যকরী সম্পাদকরা তাদেরকে সাহায্য করছেন। দেখছেন এখানে নাম লেখা চলছে, নাম রেজিস্টার করা চলছে। পতাকা উত্তোলনের পর্ব মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা প্রস্তুতি চলছিল এবং বিভিন্ন রকম দেশাত্মবোধক গানের মাধ্যমে এই 70তম সেলিব্রেশন ডেটি উদযাপন শুরু হয়েছিল। তারপর একে একে মঞ্চে আগত অতিথিবৃন্দ তাদের জায়গায় গিয়ে বসেন এবং ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করেন, মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন অতিথিদের ভাষণ ও দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালনা হয়। সংস্থার সাধারণ সম্পাদক কলকাতা বন্দরের শ্রী সমীর মজুমদার মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখেন অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কলকাতা বন্দর সংস্থার চেয়ারম্যান তারপরে এসে উপস্থিত হন। সমগ্র অনুষ্ঠানটি একটি মনোগ্রাহী অনুষ্ঠান হয়েছিল এবং বিকেল 5:30 নাগাদ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সকাল 11টা থেকে 5:30 দীর্ঘ অনুষ্ঠানে সবাই বক্তব্য রাখেন এবং কলকাতা বন্দর সংস্থায় ভারতীয় মজদুর সংঘের গুরুত্ব এবং তার কার্যকারিতা সফলভাবে ব্যাখ্যা করেন। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা বন্দর সংস্থার এক্স অ্যাপ্রেন্টিস আমরা সবাই এখানে গান করছে, বিভিন্ন রকম দেশাত্মবোধক গান ও প্রতিকৃতিতে মাল্যদান করছে এবং তাদেরকেও বিএমএসের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এই অ্যাপ্রেন্টিস ভাইদেরও সংবর্ধনা দেওয়া হয়, যারা দীর্ঘ 34 বছর ধরে চাকরি আন্দোলনে লড়াই করছেন। ভারতীয় মজদুর সংঘের গুরুত্ব অপরিসীম। কলকাতা বন্দর সংস্থায়
বিভিন্ন রকম দাবি দেওয়া এবং শ্রমিকদের স্বার্থ